বহুকাল পর ফাইনালি গাইজ আনবক্সিং করতে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি অলরেডি পাঞ্জাবের টি শার্ট কেন পরে আছি, খুব সিম্পল। আমার কাছে এসেছিল, আমি আনবক্সিং ভিডিও বানাইনি। প্রথম কথা বলে রাখি, দেখো কেকেআরের কথা যদি বলি, কেকেআর এই সিজনে আমি টোটাল 7খানা মানে কয়েন্স দিয়ে রিডিম করেছি, ঠিক আছে, 7খানা আইটেম। বাট তার মধ্যে এখনও কিছুই আসেনি, আমি জানি না কবে আসবে। খুব ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা। তবুও আমার কাছে পিবিকেএস পাঞ্জাবের এসছে, এর মধ্যে নিশ্চয়ই জার্সি থাকবে, কারণ আমি একটা টি শার্ট মেরেছিলাম, একটা জার্সি মেরেছিলাম, এর মধ্যে জার্সি হবে, কারণ টি শার্ট অলরেডি পরে আছি। তো চলো আগে এটাকে খুলে, আর এই ফার্স্ট টাইম বোধ হয় এরকম কোনো একটা ভিডিও যেখানে আমি মানে আগে ছিঁড়ে একটুখানি দেখে নিইনি আর কি। মানে এটা পুরো কিন্তু সিল প্যাকই রয়েছে, ঠিক আছে। এটাকে এখন তোমাদের সামনে আস্তে করে ছিঁড়তে পারি। খুলছি হ্যাঁ খুলেছি। অ্যান্ড এটার ভেতর থেকে যেটা বেরোবে, দ্যাট ইজ একবারে হলো না, রিটেকিং তো এবার এরকম দেখতে জিনিসটা, ঠিক আছে। চলো এটা খুলে দেখি কেমন। তো দেখো 656 এবছর তো আমি দেখতে পাচ্ছি মানে কেকেআর, তার সাথে বোধ হয় গুজরাটেরও বোধ হয় 656ই করছে। এটাও এদেরও মানে গুজরাটের কিন্তু আমি এই বছর কিছু রিডিম করি, ঠিক আছে। মানে গুজরাটের উইন্ডোগুলো কখন খুলতে আমি জানতাম না। অনেকেই দেখেছি লুটেছে গুজরাটকে, ঠিক আছে, বাট আমি এই বছর গুজরাটের কিছু পাইনি, ঠিক আছে। তো এই পাঞ্জাবের দেখা যাক, এই জার্সিটার কোয়ালিটি অ্যাভারেজ ভাই। 656-এর না কোয়ালিটি খুব ভালো আমি দেখছি না কোথাও। যাই হোক, তো পাঞ্জাবের এই হচ্ছে জার্সিটা, ঠিক আছে। ডিজাইন ইজ ডেফিনেটলি গুড। চলো এটা একবার পরে দেখে নিই। আর বাকি ব্র্যান্ডিংয়ের কথায় যদি আসি, খুব মেজর কিছু ব্র্যান্ডিং নেই, বেসিক 656 অ্যান্ড পিবিকেএসের রয়েছে। তো চলো এইটা পরে আছে, এটাও আমি আনবক্সিং করিনি, এটা পরে দেখি কেমন লাগে। অ্যান্ড গাইজ দিস ইজ দ্য জার্সি, ঠিক আছে। একটু মোটা মোটা লাগছে আমার, আমি মোটা হয়ে গেছি, ঠিক আছে, কিছু করার নেই। বাট দিস ইজ দ্য জার্সি পাঞ্জাবের। দেখতে খারাপ তো লাগছে, বাট ভাই কেকেআর ইজ ইমোশন। আমি জানি না কেকেআর আমাকে কবে অ্যাকচুয়াল গিফটগুলো পাঠাবে। প্রচুর কিছু রিডিম করেছি, ঠিক আছে, টুপি ফুপি অনেক কিছু রিডিম করেছি, বাট কেকেআর এখন পাঠাচ্ছে না কেন, খুব জানি না মানে কবে পাঠাবে। যেদিন পাঠাবে আমি আনবক্সিং করবো। পাঞ্জাবের ফাইনালি করলাম। আমাকে তোমরা গত বছর থেকে অনেকে জিজ্ঞেস করেছে যে পাঞ্জাবেরটা কবে করবে, এই সেই। তাও গত বছর আমি রিডিম করিনি। আমি রিডিম না করলে, আর আমি যতক্ষণ না পর্যন্ত প্রপার কোনো ইনফো পাচ্ছি, আমি চাই না তোমাদের কাছে ভুল ইনফো যাক, ঠিক আছে। মানে অনেককে আমি দেখেছি, গত বছর পাঞ্জাব 500 কয়েন্সে মানে জার্সি দিয়েছে। এবার সেইটা দেখিয়ে প্রচুর ইনফ্লুয়েন্সারকে আমি দেখেছি এই বছর ভালো রকম কামিয়ে নিয়েছে, তারা প্রচুর লাখে লাখে মিলিয়ন্সে ভিউ এসছে। বাট অ্যাটলিস্ট আমি চাইনি আমার তরফ থেকে কোনো ভুল ইনফরমেশন তোমাদের কাছে যাক। দ্যাটস ওয়াই আমি এতদিন পাঞ্জাব নিয়ে একটা ভিডিও বানাইনি। বাট দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ভিডিও যেটা আমি পাঞ্জাব নিয়ে তোমাদেরকে বোঝালাম। সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমরা যদি চাও আমি এখানে দিয়ে দিচ্ছি রেফারেল বা হোয়াট এভার ইট ইজ, তোমরা চাইলে লগ ইন করতে পারো। বাট একটা জিনিস মনে রেখো, কেকেআরের অ্যাপে মানে পয়েন্টস ইনকাম করা যত ইজি, পাঞ্জাব গুজরাট এইসব অ্যাপে মানে তোমার সারাদিন লেগে যাবে। মানে এই অ্যাপগুলোতে যথেষ্ট টাইম দিতে হয়। কেকেআরে আমি সত্যি বলছি, ইফ ইউ হ্যাভ 30 সেকেন্ডস অর 1 মিনিট, ইট ইজ এনাফ। বিকজ কেকেআরের অ্যাপে একটা দিনে একটা লিমিট আছে, তার বেশি তুমি এমনি কামাতে পারবে না। বাট এইসব অ্যাপগুলোতে মানে প্রচুর টাইম লাগে। তো আমার মনে হয় এই অ্যাপগুলো প্রচুর টাইম ওয়েস্ট হয়। তো আপ টু ইউ, লাগলে আমি রেফারেল দিয়ে দিচ্ছি, আমি কিছু কামিয়ে নেবো ওটা দিয়ে। তো তোমরা দেখো কী করবে। ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সবই জানো, নতুন করে কিছু বলছি না। বাই বাই।